বিসমিল্লাহির রাহিম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টেকনিক ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার বইটির কভার পেজ। আমি এই বইটির প্রিপোজিশন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদের আমি দেখাবো। ব্যবহারটা যদিও কমন, তারপরেও কিছু বিষয় আসবে একটু ভিন্নভাবে, হয়তো আরো সহজে শেখাতে পারবো। চলুন আমরা বইতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা প্রিপোজিশন, বিটুইন ভার্সেস এমাং। আমরা জানি দুইটা হচ্ছে প্রিপোজিশন, এবং কোথায় বিটুইন বসে আর কোথায় এমাং বসে আমরা দেখবো, এবং বিগত বছরের যে প্রশ্ন আসছে এই দুইটা প্রিপোজিশন থেকে সেগুলো আমরা দেখবো। এখানে লেখা রয়েছে দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে। বিটুইনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ওই বাক্যে দুইটা জিনিস থাকবে, দুইটা যে কোনো একটা জিনিস থাকবে, হয় টু শব্দটি উল্লেখ থাকবে, অথবা দুইটা নাউনের মাঝখানে এন্ড থাকবে, তাহলে বিটুইন বসবে। উদাহরণ দেখি আমরা। দ্য বুক ইজ ডিস্ট্রিবিউটেড বিটুইন টু ফ্রেন্ডস, এখানে কিন্তু এন্ড নাই, কিন্তু টু উল্লেখ আছে, এই জন্য বিটুইন বসবে। আরেকটা উদাহরণ আমরা দেখি। দ্য প্রপার্টি ইজ ডিভাইডেড ইকুয়ালি বিটুইন হিজ সন অ্যান্ড ডটার, এখানে কিন্তু টু শব্দটি উল্লেখ নাই, কিন্তু দুইটা নাউন হচ্ছে এন্ড দ্বারা যুক্ত হয়েছে। আমরা একটু আগেই বুঝতে পারলাম যে যদি দুইটা নাউনের মাঝে এন্ড থাকে, অর্থাৎ এন্ড যদি থাকে, তাহলে বিটুইন বসবে, এমাং বসবে না। এখন আমরা এমাং এর ব্যবহার দেখব। তিন বা তার অধিক নাউনের মধ্যে, অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে এমাং বসে। এমাং এর ক্ষেত্রে এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। আহ, একটা হচ্ছে প্লুরাল নাউনের পূর্বে এমাং বসে, আর একটা কালেকটিভ নাউনের পূর্বে এমাং বসে। কালেকটিভ নাউন দ্বারা আমরা বুঝবো যে ওটা দুইয়ের অধিক। কালেকটিভ নাউন হলে তার পূর্বে এমাং বসবে, প্লুরাল হলেও এমাং বসবে। আমরা এখন কিছু আমরা উদাহরণ দেখি। হি ইজ হ্যাপি টু বি অ্যামাং ফ্রেন্ডস, সে বন্ধুদের মাঝে থাকতে পেরে, আসতে পেরে সে খুবই খুশি। এখানে ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল নাউন, আমরা জানি প্লুরাল নাউনের পূর্বে অ্যামাং বসবে, বিটুইন বসবে না। দ্য ওয়ার্ক ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামাং স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস যেহেতু প্লুরাল, সেজন্য এখানে অ্যামাং বসবে, বিটুইন বসবে না। আমরা পরীক্ষার প্রশ্ন দেখবো এখন। অ্যামাং ইজ এ প্রিপোজিশন, অ্যামাং একটি প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড, যা ব্যবহৃত হয় when ড্যাশ পিপল আর ইনভলভড, কি পরিমাণ মানুষ থাকলে অ্যামাং ব্যবহৃত হয়। আমরা যদি এখানে অপশন ক বসাই, টু পিপল, টু পিপল হলে কি অ্যামাং বসে? অবশ্যই না। টু পিপল হলে বিটুইন বসে। অপশন খতে বলা হচ্ছে টু অর মোর পিপল, এখন মোর টু, মোর দ্যান টু, ঠিক আছে, মোর দ্যান টু হলে অ্যামাং বসতে পারে, কিন্তু টু যেহেতু রয়েছে এটা হবে না। টু অথবা মোর দ্যান টু, অবশ্যই এটা হবে না, কারণ হচ্ছে টু, এটা ভুল। সেকেন্ড যে অরের পরে যা আছে এটা হলে সঠিক হতো। ফোর অনলি, এটাও হবে না, কারণ এমাং বসে দুইয়ের অধিক যে কোনো সংখ্যক মানুষের মধ্যে, বস্তুর মধ্যে বোঝাতে এমাং বসে। মোর দ্যান টু, অপশন অপশন ঘ সঠিক, মোর দ্যান টু। 44 নম্বর প্রশ্ন আমরা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট পরীক্ষায় 2011-12 আসছে। আমার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট এ স্ক্রিপ্ট ড্যাশ দ্য ক্লাস, এখানে ক্লাস বলতে এ কালেকশন অফ, এটা হচ্ছে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, এ গ্রুপ অফ স্টুডেন্টকে বোঝাচ্ছে। আর আমরা জানি কালেকটিভ নাউন বা প্লুরাল নাউনের পূর্বে এমাং বসে, কাজে গ্যাপে এমাং বসবে। আমরা এই সেন্টেন্সটার বাংলাকে একটু দেখি। আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর, মনিটর বলতে যে দায়িত্বে আছে, স্যারকে সহায়ক, স্যারকে সাহায্য করছে এমন স্টুডেন্টদেরকে বলা হয় মনিটর। তার, আমাদের শিক্ষক তার সহকারীকে বলল টু হ্যান্ড আউট স্ক্রিপ্ট অ্যামাং দ্য ক্লাস, স্টুডেন্টদের মধ্যে স্ক্রিপ্ট মানে লিখিত কোনো স্ক্রিপ্ট কিছু বিতরণ করতে। হ্যান্ড আউট অর্থ হচ্ছে বিতরণ করা, স্ক্রিপ্ট হচ্ছে লিখিত কোনো কিছু। কাজে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্যার, আমাদের যে ক্লাস মনিটর আছে, তাকে বললো ক্লাসের সবাইকে প্রেসক্রিপ্ট দেওয়া হয়েছে সেটা বিতরণ করতে। এখানে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, আমরা জানি কালেকটিভ নাউনের পূর্বে অ্যামাং বসে, বিটুইন নয়। 45 নম্বর প্রশ্ন। দ্য রিলেশনশিপ, দ্য রিলেশন ড্যাশ প্রপার্টি অ্যান্ড রিসোর্সেস, আমি কিছুক্ষণ আগে বলেছি যে এখানে নাউনের মাঝে সে এন্ড থাকবে, তার আগে বিটুইন বসবে, এখানে বিটুইন বসবে। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, এখানে চিলড্রেন দুটা জিনিস, চিলড্রেন প্লুরাল, এই প্লুরাল প্লুরাল নাউন, এই প্লুরাল দেখে যদি আমরা এমাং বসাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের লক্ষ্য রাখতে হবে এই চিলড্রেনের আগেই একটা টু শব্দটি উল্লেখ আছে, যেহেতু টু শব্দটি উল্লেখ আছে তার মানে এখানে বিটুইন বসবে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমরা দুটাই বলেছি, যখন নাউন হবে প্লুরাল তার পূর্বে এমাং বসে, কিন্তু যদি টু শব্দটি উল্লেখ থাকে
প্লুরাল হওয়া সত্ত্বেও তার পূর্বে বিটুইন বসবে। চুজ দ্য মিসিং ওয়ার্ড। মিসিং ওয়ার্ড কোন ওয়ার্ডটা এখানে নাই আমাদের দেখতে হবে। ডোন্ট কোয়ারেল ওভার দ্য মানি। ডোন্ট কোয়ারেল ওভার দ্য মানি, শেয়ার ইট দ্য ফাইভ অফ ইউ। শেয়ার ইট এখানে ইকুয়ালি আছে, বাই আছে, বিটুইন আছে। এখানে শেয়ার করার কথা বলা হচ্ছে বা বিতরণ করার কথা বলা হচ্ছে, ভাগ করার কথা বলা হচ্ছে। শেয়ার ইট অ্যামাং দ্য ফাইভ অফ ইউ, পাঁচজনের মধ্যে। পাঁচজনের মধ্যে বা দুইয়ের অধিকের মধ্যে হলে অ্যামাং বসে। ডিভাইড, দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ড হিজ সন। হিজ সন এখানে প্লুরাল। এখানে হিজ সন বলতে দুজনকে বোঝাচ্ছে না, দুইয়ের অধিককে বোঝায়। প্লুরাল হলে অবশ্যই সেক্ষেত্রে অ্যামাং বসবে, বিটুইন নয়। এখানে বিটুইন অবশ্য অপশনেও নাই। ডিভাইড করার কথা বললে বিটুইন এবং অ্যামাং আসে। She was selected from 400 competitors. 400 competitors হচ্ছে প্লুরাল, এই জন্য অ্যামাং বসবে, বিটুইন নয়। বিটুইন হলে যদি প্লুরাল হয় সিম্পলি, আর যদি টু শব্দটি উল্লেখ থাকে সেক্ষেত্রে বিটুইন বসে। সেটা প্লুরাল হলে পরে অ্যামাং বসে। এখানে একটি এক্সেপশনাল আছে, আমরা বিটুইন এবং অ্যামাং এর নিয়মটা দেখেছি, এত সময় যা দেখলাম সেটা খুবই কমন। যদি দুইয়ের অধিকের মধ্যে বোঝাই তাহলে অ্যামাং বসে, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে। প্লুরাল নাউন হলে প্লুরাল নাউনের আগে হচ্ছে অ্যামাং বসে, বা টু শব্দটি উল্লেখ থাকলে সেক্ষেত্রে বিটুইন বসে। এখানে আমরা একটা এক্সেপশন দেখতে পাচ্ছি, বলা হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাতে বিটুইন বসে। এখানে বলা হলো যদি দুইয়ের অধিক বোঝায়, যেমন 3, 4, 5 এরকমও যদি বোঝায় সেক্ষেত্রেও বিটুইন বসতে পারে একটা ক্ষেত্রে, যখন ওই যাদের বোঝানো হচ্ছে তাদের নামটা যদি সরাসরি উল্লেখ থাকে এবং লাস্ট যে নামটা আছে তার পূর্বে এন্ড থাকে, সেক্ষেত্রে অ্যামাং না বসে দুইয়ের অধিক বোঝানো সত্ত্বেও বিটুইন বসে। আমরা উদাহরণ দেখি। আই এম গোয়িং টু ডিসাইড, আমরা ধরে নিলাম এখানে গ্যাপ আছে। দ্য গ্রিন শার্ট, দ্য ব্লু শার্ট এন্ড দ্য ব্ল্যাক শার্ট। এখানে গ্রিন শার্ট, ব্লু শার্ট, ব্ল্যাক শার্ট তিনটা বোঝাচ্ছে। তিনটা তিনটা হলে তো নর্মালি অ্যামাং বসার কথা, কিন্তু এখানে বিটুইন বসবে। এর কারণটা কি? এই তিনটা নাম কিন্তু স্পেসিফিক, সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে এবং শেষ নামের আগে এন্ড বসেছে। যেহেতু এখানে এন্ড আছে এবং তিনটা নাম উল্লেখ আছে, মানে দুইয়ের অধিক নাম উল্লেখ আছে, সেহেতু এখানে বিটুইন বসবে, অ্যামাং বসবে না। একটু লক্ষ্য রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আই এম গোয়িং টু ডিসাইড অ্যামাং দিস শার্টস, যেহেতু প্লুরাল নাউন দিস শার্টস এর আগে অ্যামাং বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।